নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। বাংলার ভোটে ভিন্ন স্বাদের ও এক্সক্লুসিভ খবর জানতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এবার আসা যাক আজকের স্পেশাল প্রতিবেদনে। ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। রাজনৈতিক দলগুলির কর্মসূচি, স্ট্র্যাটেজি তৈরি, দল বদল, একে অপরকে আক্রমণ, নির্বাচন কমিশনের তৎপরতা সবকিছুই শুরু হয়ে গিয়েছে। 2026 নির্বাচনে আপাত দৃষ্টিতে লড়াই শাসক তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির মনে হচ্ছে, কিন্তু মাটির সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝতে পারছে এবারের নির্বাচনে দাঁত ফোটানোর মতো জায়গায় রয়েছে বামপন্থীরা। এবারের বাংলার ভোট শুধু সিপিএম এর কাছে শূন্যদশা কাটানোর লড়াই নয়, প্রেস্টিজ ফাইট। এবারও একঝাঁক তরুণ মুখকেই সামনের সারিতে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে সিপিআইএম। সেই হিসেবেই তৈরি হয়েছে রণনীতি। সিপিআইএম এর যে সকল নতুন প্রজন্মের মুখের ওপর সকলের নজর রয়েছে, তাদের মধ্যে সব থেকে উপরের সারিতে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ক্যাপ্টেন হিসেবে আখ্যা পেয়েছেন মীনাক্ষী। তিনি এবার কোন কেন্দ্র থেকে লড়বেন তা নিয়ে রয়েছে জোর জল্পনা। সব থেকে বড় খবর হচ্ছে এবার কেন্দ্র বদল হতে চলেছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের সব থেকে হাই ভোল্টেজ সিটে লড়াই করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামের মতো সিটে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে মীনাক্ষী অনেকটা পিছিয়ে থাকলেও কেন্দ্র আঁকড়ে পড়ে থেকে যে চোয়াল চাপা লড়াই করেছিলেন বামেদের যুবনেত্রী, তা নজর কেড়েছিল সকলের। সেই সময় এত নামডাক না থাকলেও নন্দীগ্রামে দিন রাত এক করে মীনাক্ষী দৌড়ে বুঝিয়ে দিয়েছিলেন সিপিআইএম তাদের আগামী নেত্রী পেয়ে গিয়েছে। তবে 2026 বিধানসভা নির্বাচনে আর নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের। ফলে এবার কেন্দ্র বদল হতে চলেছে সিপিআইএম নেত্রীর। সরকারিভাবে ঘোষণা না হলেও এখনো পর্যন্ত যা সূত্রের খবর, তাতে এবার মীনাক্ষী মুখোপাধ্যায় লড়াই করতে চলেছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। একসময় বামেদের গড় ছিল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। পালা বদলের সঙ্গে সঙ্গে আসন হাতছাড়া হয় সিপিআইএম এর। এখনো এই কেন্দ্রে বড় ভোট ব্যাংক রয়েছে কাস্তে হাতুড়ি চিহ্নের। তার উপর গত লোকসভা কেন্দ্রে এখান থেকে ভোট অনেকটাই বাড়িয়েছে সিপিআইএম। ফলে এবারের বিধানসভা নির্বাচনে সংগঠন আরও মজবুত করে লড়াই দিতে তৈরি। ফলে এই কেন্দ্র থেকে লড়াই দিতে পারলেও জয়ের একটা সম্ভাবনা রয়েছে লাল পার্টির। উত্তরপাড়া বিধানসভা পুনরুদ্ধারের জন্য বিগত বেশ কিছুদিন ধরেই এই কেন্দ্রে পড়ে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পাড়া বৈঠক থেকে শুরু করে এলাকায় এলাকায় প্রচার, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, পার্টির জন্য ফান্ড কালেকশন, সব কিছুই নিজ হাতে করছে মীনাক্ষী মুখোপাধ্যায়। দিন রাত এক করে এলাকা চষে ফেলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মানুষের থেকে সাড়াও পাচ্ছেন ভালোই। সাধারণ মানুষ আপন করে নিচ্ছেন মীনাক্ষীকে। মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন ও পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন ক্যাপ্টেন। বর্তমানে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল নেতা তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। এলাকার সাধারণ মানুষেরও নানা অভিযোগ রয়েছে বর্তমান বিধায়কের বিরুদ্ধে। তিনি এবার এই কেন্দ্রে টিকিট পাবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। সিপিআইএম এর তরফ থেকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও কর্মী সমর্থকরা মনে করছেন সব কিছুকে কাজে লাগিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকে বাজিমাত করবেন। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল। আমাদের চ্যানেলটা আপনারা যদি এখনো লাইক সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে দিন। নমস্কার।